হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে একটা আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম। এই যে দেখতেছেন, এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এই যে শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি পাট শাক। এই যে দেখতেছেন, এদিকে আমি পাট শাকগুলো ধুয়ে এখানে বলতিতে নিছি, দেখতেছেন যে এদিকে ভাত রান্না করা হচ্ছে। এই যে দেখতেছেন ভাত হয়ে যাচ্ছে। আর এদিকে আমি রুই মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছি। এই যে দেখতেছেন একটা বড় মাছ, এটা আমি পুকুরে পাইছি। তো এদিকে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব ভালো করে। তো সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি, আজকে বাড়িতে কি কি রান্না করা হবে সেটা। হঠাৎ বাড়িতে কিছু নেই, বাপের বাড়ি থেকে আসছি, তো বাজার থেকে বাজার পাঠানো হয় নাই, এই জন্য বাসায় যা আছে তা রান্না করতেছি আজকে। এই যে এদিকে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এই যে এদিকে আমি চুলায় করে বসাই দিছি। এখন তেলগুলা দিয়ে দিব মাছটা রান্না করার জন্য। যে এখন তেল দিয়ে দিচ্ছি। এই যে এখন তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এই যে এখন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব মশলাটা। মশলাটা কষিয়ে নেব ভালো করে। আমি এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিছি। এখন আমি মাছটা দিয়ে দিব। এই যে মাছের এগুলো আমি একটু ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো যেহেতু মাছে ঢুকে, এই জন্য এভাবে আমি মাছটা ভালো করে কষিয়ে নিব। এই যে বন্ধুরা, এখন শাক রান্না করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, সাথে রসুনটাও দিয়ে দিলাম। এই যে দেখতেছেন, এখন আমি শাকটা দিয়ে দিব। এই যে এখন আমি শাকটা দিয়ে দিলাম। যেদিকে শাকটা হয়ে গেছে দেখতেছেন। আর এদিকে তরকারিও হয়ে যাচ্ছে। জি ভিউয়ার্স, দেখতেছেন এখন আমি রান্না করে ফেললাম। এই যে এখানে কয়েকটা ঢেঁড়স দিয়ে দিছি। এই যে আজকে আমার রান্না করাটা হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।